হ্যালো, কেমন আছেন সবাই? আসেন আজকে আমরা একটু হাসি ঠাট্টা করতে করতে, একটু মস্করা করতে করতে ভালো মানুষ এবং খারাপ মানুষের আসলে বিবরণটা কেমন, বা ভালো মানুষ খারাপ মানুষ কেমনে চিন্তা হয় সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। তো চলেন ফলো এবং লাইক কমেন্টস করে আমরা ভিডিওটা শুরু করি। তো এই ভিডিওর মধ্যে অনেক কথা অনেকের পিছনে লাগে যেতে পারে, হেল লেগে কিন্তু মই তাই না, নিজের পিছনে যদি লাগে তাহলে নিজ দায়িত্বে লাগাবেন। সরি টু সে যে মনের ভিতরে কিছু কথাবার্তা ঘোরফাক খাচ্ছিল, তো সেই ঘোরফাকের কথাগুলাই এই মোটো ব্লগিং এর মাধ্যমে আপনাকে কাছে তুলে ধরবার চাই। জানি না আপনাকে ভালো লাগবো না খারাপ লাগবো, নিজ দায়িত্বে ভালো এবং খারাপ দুইটাই লাগাইবেন। দেখেন, একটা সময় আমরা মানুষের যে লেখা, মানে ধরেন বইয়ের লেখা বা উপন্যাস সাহিত্যিকের যে লেখা, এগুলা আমরা আসলে পইরা পইরা বুঝছি অমুক লেখকটা ভালো, কিন্তু এখন কেমনে বুঝবেন লেখা দেখা যে ওই লোকটা ভালো? কারণ ইদানিং তো জেল খাটলেই সুন্দর বই বাই করুন যায়, আবার বইরা গেলে জোয়ান মাইয়া বিয়া করলেও বই বাই করুন যায়। বোঝো নাই ব্যাপারটা? তো যাওকা, সামনের দিকে আউকা। তো ব্যাপারটা হইলো যে আপনি যা মন চাই তাই করতে পারবেন। আপনি বাথরুমে বসে যদি 2 ঘন্টা হাগেন তবু আপনি বই লিখতে পারবেন। এখন কিন্তু বই লেখার জন্য আলাদাভাবে কোনো যোগ্যতার দরকার হয় না। হ্যাঁ, আওলা জওয়ালা কিছু লেখা দিলেন, আওলা জওয়ালা কিছু ঠেলা দিলেন, এই পাবলিক খাইব, বুঝছেন নি? যেমন আমি জানি আমার এই ভিডিও মেলা মানুষ দেখবো, কারণ আমি এনে মকরামি করতেছি। তো যাওকা, আবারও সামনের দিকে আউকা। মূল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আগে আমরা বিভিন্ন লেখকের বই পড়তাম, লেখার ধরন দেখা বুঝতাম যে এই লেখকটা ভালো। কিন্তু এখন যেহেতু শর্টকাটে আতারা পাতারে ঘুরলেই বইলে যায়, এখন আপনি কারে বুঝবেন যে কোন লেখকটা ভালো? তো যাই হোক, কোনো অবস্থাতে এটা বোঝার কোনো উপায় নাই। তাইলে ভালো মানুষ আপনি কেমনে চিনবেন? দেখবেন যে আমরা সমাজে যেসব মানুষকে মনে করেন যে আল্লামা শাহ সুফি, পীর আউলিয়া, খাজা খান, শাহেন শাহে, পীর লাদাখি, তারপরে হচ্ছে কি জানি কয়, পীর লাদাখি, সুজুকি, ইয়ামাহাই, তারপরে হইলো দূর আহেও না তো মনে আটকে গেছে কিল্লাই, ধরেন সাজেকি। এই ওমর ফারুক ভাই, আপনি কিন্তু সাজেকে কইছে দেখে আবার মনে করেন না আপনারে কইতেছি, বুঝছেন না? আপনারে করছি না, করছি ওই সব বদ লোকে গো জাগো বাহার সে ইকরাম আন্দার সে আরেকরম। তো ব্যাপারটা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে দেখবেন সমাজে এমন কিছু মানুষজন আছে যাদেরকে একবার এক নজরে দেখলেই আপনাদের আল্লামা শাহ সুফি, পীর খান, শাহেন শাহে এক কথা মনে হইব। কিন্তু হেগলকে মিশতে গেলে বা চলতে গেলে একটা পর্যায়ে যে মনে হবো যে এই হালাই তো বিশ্ব বাটপার, এই হালাই তো মনে করেন যে মানে ওরে বাটপার, ওরে টাউট, ওরে সিটার, এইরকম মনে হবে। কারণ হচ্ছে কি যে আজকাল আমরা এত বেশি ফেমের পিছনে ছুটছি এবং এত বেশি ভিউয়ের পিছনে ছুটছি, এত বেশি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছি। কয়দিন আগে দেখছেন না, এই যে পরশুদিন মার্ক জুকারবার্গ বিয়া খাবার যাইয়া কেমনে করে জানি চাপ দিয়া লোডশেডিং দিয়ে দিয়েছিল, 10 মিনিটের জন্য পুরা বিশ্ব মনে হয় পাগল হয়ে গেছিল, বিশেষ করে বাংলাদেশের মানুষ। ও মা গো মা, যে পাইলে মনে করেন যে আপনার স্ট্যাটাস আইতেছিল ফেসবুক থেকে হওয়ার পরে, ও মা গো, ভূমিকম্প হইলেও মনে হয় যে এত স্ট্যাটাস পড়ে না। তো যাওগা, সামনের দিকে আবারও আউকা। তো এই যে মনে করেন সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা এত বেশি অ্যাক্টিভ, আর এই জায়গায় আমাকে ইজ্জত সম্মান সব এত বেশি যে এইখানে যদি কেউ কাউরে ব্লক দেয় বা এইখানে যদি কেউ কাউরে হালাক হয়, হ্যাঁ, তাইলে তো মনে করেন যে মান ইজ্জতের কি জানি ওইটা মারা গেছে আর কি। কিন্তু বর্তমান সমাজে আপনারা যদি মনে করেন একটা মানুষ যদি আড়ের মাঝখানে খাড়া করে 500 মানুষের সামনে জুতা দাবায়, তাইলেও আপনার ইজ্জত সম্মান যাইব না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি কেউ হালাক হয়, ও মা গো মা, তাইলে তো কামই হয়েছে।
তো মূল ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভণ্ডগুলা পীরগুলা হ্যাঁ টাউটগুলা এগুলা কাছ থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। কারণ হচ্ছে এরা কিন্তু মাকাল ফল, ভিতরে একরকম গান্দা আর উপরে চকচকা ফকফকা, বুঝছেন? তো এদের চিনতে গেলে কি করতে হইবে? এদের চিনতে গেলে ও মা গো কি সুন্দর পরিবেশ, কি সুন্দর, ওহো যাও গা, আবারও সামনের দিকে আও গা। এগো চিনতে গেলে কি করতে হইবে? এদের চিনতে গেলে হইতেছে আপনার তাদের সাথে মিশতে হবে এবং তাদের সাথে চলতে হবে এবং একটা ট্যুর হইলেও তার সাথে দিতে হবে। তো এরকম যখন একটা ট্যুর আপনি হ্যার লগে দিবেন বা হ্যার লগে একটা রাত্রি যাপন করবেন, আপনি বুঝতে পারবেন যে এই মানুষ अंदर में उस लोग क्या है एंड बाहर में उस लोग का असल কি নাগলো রে মারমো কিন্তু হ্যাঁ আসল क्या है। তো যাই হোক, হিন্দি বাংলা দুইটা মিলে ঠেলা দিতেছি। তো মূল বিষয় হচ্ছে যে এরা কিন্তু আসলে বাইকিং কমিউনিটি বলেন অথবা সোশ্যাল মিডিয়া বলেন অথবা আপনার হচ্ছে সমাজগতভাবে বলেন, এরা কিন্তু একটা ভাইরাস। হ্যাঁ, এরা কিন্তু কোনো না কোনো সময় টপকে যাবে, অর্থাৎ পড়ে যাবে, এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আসমিতা বাজারেও মারে মাখি নাম রে। মূল ব্যাপারটা হচ্ছে যে এক দেখায় কাউকে কখনো সার্টিফিকেট দিয়ে দিবেন না। কারণ ওই সোশ্যাল মিডিয়াতে দেখে যাকে সার্টিফিকেটধারী ভদ্র মানুষ মনে হচ্ছে, সে কিন্তু আসলে তার এলাকায় বা তার সমাজে বা তার পৃথিবীতে সে কিন্তু বিশ্ববাট্টার। যাই হোক, একটু মনের ভিতরে খুসখুসানি ছিল, চুলকানি খাউজানি কিছু ছিল, দুইটা কথা কইতে মন চাইছে। সমাজে তো আমিও তো সোশ্যাল মিডিয়াতে বালাই অ্যাক্টিভ, বুঝছেন না? তো আমি যে ভালো মানুষ এটাও কিন্তু না। আপনারা কি মনে করতেছেন যে তো ভালো ভালো কথা কইতেছি দেখে আমি খুব ভালো মানুষ? না, মোটেও না, মোটেও না। আমি কিন্তু সুবিধার লোক না, সাবধানে চললেন আমার লাগে। যাও গা, শেষবারের মতো সামনের দিকে আও গা। তো এই হলো বিষয়, একটু কথা কইতে মন চাইলো, তাই একটু সোশ্যাল মিডিয়াতে কথা কইলাম। কারণ হচ্ছে যে এবাই কথা কইলে তো মানুষ শুনবো না, সোশ্যাল মিডিয়াতে কথা কইলে তো 2-4 জন শুনবো। তো এই যে ঠান্ডার মধ্যে মামু দেখেন কেমনে কইরা শীতের কাপড় চোপড় ছাড়া, গতর ছাড়া, ও মা গো 85 স্পিড, হাতের তো আরো বেশি, হেলমেট নাই, কেমনে চালায়? তো ঠিক আছে, আজকের মতো ভিডিও থেকে এখান থেকেই বাই বাই, টাটা। হাতে দিয়ে পাউলি মারে, ও মা গো। তো ভিডিও এখন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার দিবেন এবং একটু করে গোতা দিয়ে লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে কমেন্টসটা কিন্তু করেন। ওমা আর একটা কথা তো ভুলেই গেছেন, পেজটারে ফলো দিবেন না। হ্যাঁ, ভিডিও বানাইতে বড় কষ্ট হয়, পেজটারে ফলো দিয়ে যাবেন, বুঝছেন? আসসালামু আলাইকুম, টাটা, ফিচ।